নমস্কার। মীন রাশির সকল বন্ধুদের স্বাগতম জানাই আমার চ্যানেল রাশিচক্র ভাগ্য বিধাতায়। আজকের এই ভিডিওটি বিশেষ, সাধারণ কোনো গল্প নয়। আজ আমরা এমন এক কিছু রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি যা হয়তো 131 বছরে ধরে লুকানো সত্য। বন্ধুরা, যদি তোমার শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকো তাহলে দুইবার বলো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কারণ আজ তোমাদের সরাসরি ভগবান আশীর্বাদ দেবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ তোমাদের মনের সমস্ত দ্বিধা দূর করবে এবং তোমাদেরকে দেখাবে সেই গোপন রহস্য যা চোখে দেখা যায় না, কিন্তু মনের ভেতর থেকে স্পর্শ করা যায়। আজ আমরা সেই 3টি দিনের সম্পর্কে জানব, 21, 22 এবং 23শে মার্চ। এই 3 দিনের প্রতিটি মুহূর্ত তোমার জীবনের গতি বদলে দিতে পারে। বন্ধুরা, 21শে মার্চ সকালে সূর্য ওঠে ঠিক যেমন সব দিনই, কিন্তু আজকের আলো এক অদৃশ্য শক্তি বহন করে যা তোমার মনের ভেতরে প্রবেশ করবে। প্রথমে তুমি কিছু অনুভব করতে পারবে না, সব কিছু স্বাভাবিক মনে হবে, কিন্তু দিনের মধ্যে ছোট ছোট ঘটনা, সাধারণত কথাবার্তা, হঠাৎ আগমন, সবই তোমার মনকে অস্থির করে তুলবে। ধরে নাও একজন ছেলে, নাম অরিজিৎ। সে সব কিছু ঠিকঠাক করছিল, কিন্তু হঠাৎ সকালবেলা একটি কথোপকথন যখন তার মনকে স্পর্শ করে, কেউ শুধু বলল, তুই কি সব ঠিকঠাক করছিস? এই সাধারণ কথাই তার মাথায় ভেতরে ঢুকে গেল। দুপুরের দিকে সে কাজ করতে করতে বারবার সেই কথাটি মনে করতে থাকলো। রাতে ঘুমোতে গেল সেই শব্দ তার মনের ভেতরে বাজছে, তাকে শান্তি দিল না। বন্ধুরা, এটাই প্রথম ধাপ, অদ্ভুত শুরু। এটাই সেই মুহূর্ত যখন মানুষের চিন্তা তার নিজের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। পরের দিন অর্থাৎ 22শে মার্চ পরিস্থিতি বদলে যায়। হঠাৎ করে অতীতের স্মৃতি, পুরানো সম্পর্ক কিংবা পুরানো ভুল সব কিছু আবার সামনে চলে আসে। একটি মেসেজ বা একজন মানুষ যাকে তুমি ভুলে গিয়েছিলে হঠাৎ করে ফিরে আসে। ধরো না, একটি মেয়ে, নাম ধরো সুমনা। সে অনেক দিন আগে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু 22শে মার্চ তার সামনে এই ধরনের ঘটনা আসে। সে ভাবলো এবার সব ঠিক হবে, কিন্তু সে ভুলে গেল অতীতের অভিজ্ঞতা তাকে সতর্ক করেছিল। মনের এক অংশ বলে এটাই সুযোগ, আর অন্য অংশ বলে সাবধান। বেশিরভাগ মানুষ মনকে বিশ্বাস করে এবং এখানেই দ্বিতীয় ভুল ঘটে। বন্ধুরা, এই দিনটাকে বলা যায় অদৃশ্য সংকেতের দিন, কারণ আগের ভুলে পুনরাবৃত্তি আবার ঘটে, কিন্তু মাত্রা আরও গভীর হয়। 23শে মার্চ আসে সবচেয়ে বিপজ্জনক দিন। এই দিন সব সিদ্ধান্তই চূড়ান্ত হয়। রাহুল এবং সুমনা দুজনেই সেই সিদ্ধান্তের মুখোমুখি। রাহুল নিজের আবেগের উপর বিশ্বাস রাখে, আর সুমনা চেষ্টা করে না মনকে প্রশ্ন করতে। অবশেষে তার উভয়ের ভুল করে, কিন্তু যারা থামে, যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই বন্ধুরা, এই দিনটি শুধু একটি দিন নয়, এটি একটি পরীক্ষা যা জীবনের গতি নির্ধারণ করা যায়। তুমি কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি আবেগের ভেসে ভুলের জালে জড়িয়ে পড়বে? এখানে আসি মূল অংশে, মীন রাশির 131 বছরের গোপন সংকেত। এই 3 দিন সূক্ষ্ম অদৃশ্য সংকেত বারবার আমাদের জীবনে প্রবেশ করে। এই সংকেত কখনো হঠাৎ আসে, কখনো বা ধীরে ধীরে, কিন্তু সব সময় আমাদের মনকে পরীক্ষা করে। ধরে নাও, একটি ছোট দোয়া, একটি অনিচ্ছাকৃত কাজ, এমনকি 1 মিনিটের একটি ভাবনা, সবই এই শক্তি দ্বারা প্রভাবিত। তুমি হয়তো মনে করবে এটা দৈনন্দিন জীবন, কিন্তু সত্যিকারের বিপদ যেখানে লুকিয়ে থাকে। একজন মানুষের গল্প চিন্তা করো, নাম ধরো সৌরভ। সে কখনো বিশ্বাস করতো না এই ছোট ছোট প্রতীক বা সংকেত তার জীবনে পরিবর্তন আনবে, কিন্তু 21 থেকে 23শে মার্চের মধ্যে সেই সময়ে যে লক্ষ্য করলো প্রতিটি ছোট ইঙ্গিত, প্রতিটি মানুষের আচরণ, এমনকি রাস্তার ও শব্দ তাকে একটি অদৃশ্য পথে নিয়ে যাচ্ছে, এবং ঠিক সেই অদৃশ্য পথে অনুসরণ না করলে সে এক বড় ভুলের শিকার হতে পারত। বন্ধুরা, এই 3 দিনের প্রতিটি সংকেতই আমাদের শেখায় মনের শক্তি এবং সতর্কতা। অন্তর্দৃষ্টি ছাড়া আমরা জীবনের খেলা খেলতে পারি না। এটা কোনো গল্প নয়, এটি বাস্তবের শিক্ষণীয় ঘটনা যা 31 বছরে ধরে লুকানো ছিল। যারা মনোযোগী থাকবে তারা বাঁচবে, যারা তাড়াহুড়ো করবে তারা ভুল করবে। বন্ধুরা, আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ নয়। আমাদের সামনে প্রতিটি দিন নতুন সংকেত, নতুন সুযোগ এবং নতুন পরীক্ষা নিয়ে আসে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমাদের সচেতন থাকো, তার কারণ মনকে খোলামেলা রাখো, নিজের সিদ্ধান্তের প্রতি মনোযোগ দাও। তুমি যদি সত্যিই সতর্ক থাকো, তুমি দেখতে পাবে সেই অদৃশ্য শক্তি যা জীবনের প্রতিটি পদক্ষেপ
নতুন রূপ দেয়। বন্ধুরা, দুইবার বলো জয় শ্রীকৃষ্ণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও। তোমার জীবন, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত সবই 3 দিনের রহস্যময় সময়কে নির্ধারিত করবে। এই 131 বছরের গোপন রহস্য শুধু তোমার জন্য উন্মোচিত হয়েছে। এখন থেকে সচেতন হও, প্রতিটি সংকেত লক্ষ্য করো এবং প্রতিটি মুহূর্তে সতর্ক থাকো। তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। আজকের ভিডিও শেষে কিন্তু তোমার যাত্রা শুরু। এবার থেকে 21, 22 এবং 23 মার্চ প্রতিটি মুহূর্তে সচেতন থেকো, কারণ এই 3 দিনের প্রতিটি পদক্ষেপ জীবনের মোড় পরিবর্তন আনবে। 21 মার্চ প্রথমে আলোকে তুমি দেখবে, কিন্তু আজকের আলো শুধু আলো নয়, এটা এক অদৃশ্য শক্তি যা মনের ভেতরে প্রবেশ করে। ছোট ছোট ঘটনা, একটি অদ্ভুত অনুভূতি, হঠাৎ কোনো শব্দ কিংবা ছায়া, সবই বারবার মনে ফিরে আসে। প্রথমে তুমি কিছুই বুঝবে না, মনে হবে সবই স্বাভাবিক, কিন্তু দিনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা তোমার মনকে ঘিরে ফেলবে। 22 মার্চ সাধারণত অতীতের ছায়া হঠাৎ করে জীবনের পথে চলে আসবে। পুরনো ভুল হারানো সম্পর্কে ছোট সংকেত সবই সমান আসবে এবং মনের এক অংশ হলো সুযোগ, আর পরের অংশটা হলো গুরুত্বপূর্ণ, যেটা দিক হলো অপ্রত্যাশিত বিশ্বাস। এই দুটো জিনিস সব থেকে মূল্যবান। এই দিনটিতে মানুষ বারবার শিকার হয়। অধিকাংশ মানুষ আবেগের কাছে হার মানে। দ্বিতীয়টি ভুল ঘটে। 23 মার্চ সবচেয়ে বিপজ্জনক দিন। এই দিনে সব চূড়ান্তই সিদ্ধান্ত। যারা থামে তারা মনকে প্রসন্ন করে, আর যারা সঠিক সিদ্ধান্ত নেয় তারা সঠিক পথে এগিয়ে যায়। বন্ধুরা, আজ আমরা দেখলাম 21, 22, 23 মার্চ এই 3 দিন মীন রাশির জীবনে ঘটে যাওয়া অদৃশ্য সংকেত, অতীতের ছায়া এবং মনের পরীক্ষা। এই 3 দিনের প্রতি মুহূর্ত আমাদের শেখায় সতর্কতা, ধৈর্য এবং অন্তর্দৃষ্টি। যারা নিজের মনকে খোলামেলা রাখবে, শৃঙ্খলাভাবে চিন্তা করবে, তারাই উপলব্ধি করতে পারবে। তাই শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমাদের পথ প্রদর্শন করুক, তোমাদের ভেতরে দ্বিধা দূর করবে, তোমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। যদি তুমি সতর্ক থাকো, নিজের মনকে কথা শোনো এবং নিজের মনের প্রতি বিশ্বাস রাখো, তাহলে শ্রীকৃষ্ণের শক্তি অনুভব করতে পারো, তবে তুমি বুঝবে এই 3 দিনের রহস্য কেমন করে জীবন মোড় ঘুরে যেতে পারে। তাই নিজেকে জীবনকে সচেতনভাবে পরিচালনা করো। মনের শক্তি, সতর্কতা এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক এবং প্রতিটি সংকেতকে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিও এখানেই শেষ, কিন্তু তোমার যাত্রা এখনও শুরু। শ্রীকৃষ্ণ তোমার পথপ্রদর্শক হয়ে থাকবে, তোমার অন্তর্দৃষ্টি এবং শক্তিশালী করবে এবং প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালনা করবে। বন্ধুরা, মনে রেখো, তুমি সচেতন থাকলে এই 3 দিনের রহস্য তোমার জন্য আশীর্বাদ হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।